অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনিরুজ্জামান সরকার অনলাইন ক্লাস পরিচালনা করছি। প্রিয় ভিউয়ার্সবৃন্দ, আপনাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের ধারাবাহিক আলোচনা ৫৮ নম্বর বাংলা ব্যাকরণের ক্লাসটি হলো বিপরীতার্থক শব্দ, পৃষ্ঠা নং ৫। আমরা পৃষ্ঠা নং ৪ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে পৃষ্ঠা নম্বর ৫ বিপরীতার্থক শব্দ নিয়ে আলোচনা করা হবে। এখানে ৬১ থেকে ৭৫ নম্বর পর্যন্ত ১৫টি বিপরীতার্থক শব্দ উল্লেখ করব, যে বিপরীতার্থক শব্দগুলো ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এবং নিয়োগ পরীক্ষা এবং ভর্তি পরীক্ষাতে বারবার এই শব্দগুলি এসেছে। প্রিয় ভিউয়ার্সবৃন্দ, ভিডিওটা মনোযোগ সহকারে শোনার জন্য আহ্বান থাকলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রেখে আমি আমার ভিডিওটা শুরু করতে যাচ্ছি। ৬১ নম্বরের শব্দটা হলো, মূল শব্দটা হলো দুর্জন, বিপরীত শব্দ হলো সজ্জন। ৬২ নম্বরের মূল শব্দটা হলো দুর্বিনীত, বিপরীত শব্দ ভদ্র। ৬৩ নম্বরের মূল শব্দটা ধৃষ্টতা, বিপরীত শব্দ নম্রতা। ৬৪ নম্বরের মূল শব্দ হলো ধবল, বিপরীত শব্দ হলো কৃষ্ণ। ধবল শব্দের অর্থ সাদা, কৃষ্ণ শব্দের অর্থ কালো। ৬৬ নম্বরের মূল শব্দটা হলো ধ্বংস, বিপরীত শব্দটা হলো সৃষ্টি। ৬৭ নম্বরের মূল শব্দটা হলো নিরক্ষর, বিপরীত শব্দ হলো স্বাক্ষর। ৬৮ নম্বরের শব্দটা নশ্বরের, বিপরীত শব্দ হলো অবিনশ্বর। ৬৯ নম্বরের মূল শব্দ হলো নিরাকার, বিপরীত শব্দ সাকার। ৭০ নম্বরের মূল শব্দ হলো নির্মিলিত, বিপরীত শব্দ হলো উন্মিলিত। ৭১ নম্বর শব্দটা হলো নির্জন, বিপরীত শব্দ জনাকীর্ণ। ৭২ নম্বরের মূল শব্দটা হলো পথ, বিপরীত শব্দ বিপদ। ৭৫ নম্বরটা হলো পশ্চাতের, বিপরীত শব্দ প্রাচ্য। ৭৪ নম্বর প্রয়াসের বিপরীত শব্দ কদাচিৎ, এইটা পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে। প্রতিযোগীর বিপরীত শব্দ হলো সহযোগী, প্রতিযোগীর বিপরীত শব্দ সহযোগী। প্রিয় ভিউয়ার্সবৃন্দ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করবেন এই আশা রেখে আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।